টানটা খসা হেলা দিলে খসা হেলালে আমি আবার জামা হয়েছে করলাম এনে দিই পুরুষ এমনি পুরুষের যা আছে ওই তাই আছে মুসলমানই নইছে কাপড় খোলা ফেলাইলে সেই সময় করলো কি ঘরের ভিতরে গেছে না আমি এবার করতেছি যে আমি তুই এগের কথা বিশ্বাস করতেছি না এক মনে বিশ্বাস হইতেছে আর এক মনে বিশ্বাস হইতেছে না তাহলে আমার একটু তুই দেখা তাই আমি দেখলাম সেই এতদিন তো আমরা মনে করছি মেয়ে বুঝছেন মেয়ে মেয়ে করে আমরা আছি গেছি দেখছি থাকছি কথাবার্তা করছি আমি একদিন জিজ্ঞাসা করছি ওই যে ওই বাড়ি বারান্দা ঘর বসে তুই ছেলে না মেয়ে তোর বুকু আমি একটা কথা জিজ্ঞাসা করলাম আমার কাছে আসতে আসতে উঠে চলে আসলো কি কয় আর ওই কোনা বউ কয় কি তোমার দাদি ভাই শয়তানি তোমার সাথে করতেই পারে এই কথাটুকু একদিন বললাম তারপরে এমনি আসি খালি ঘরের ভিতরে বসা দেখি কেন ও কালকে শান্তর মায় দুপুর টাইমে আমি গোসল করে আসতেছি যে কাকি তোমার কাছে একটা কথা কব কি কবি আর আসুক তো আরে কি কবি শেষ করে একটা কথা কব তুমি আমার বাড়ি ফের যাইবে তা আমি কয় না কি করবে আমি কম আমি গোসল করে আসলাম আমি নামাজ পড়বো নামাজ টামাজ করে আমার নাতি বোন নিয়ে আসতেছে নিয়ে যায় আনো তাহার আমি যাবানি তার আসলাম আমার নাতি বোন যাওয়ার পরে আমি আসলাম আসে শুনি যে ওরা কইতেছে যে যা কাকে তোমার কাছে কইছিলাম আমরা নিজে নিজে দেখছি মেয়ে মেয়ে না এটা ছেলে তা ছেলে আমি অনেকক্ষণ ঘরের ভিতরে বসে রইলাম যে আমি একটু পরীক্ষা করব দেখবো এটা মনে করলাম তা সে সময় আর সুযোগ পাইলাম না তারপরে রাইতে এবার ফিরে সব পোলাফান টোলাফান আইসি সব মাত বাটা ধরা তার সামনে তারা হেসে যে সব কাপড় চোর খোলা ফেলাইলো যে তুই মেয়ে না তুই ছেলে তাহলে তুই মিথ্যা কথা কলি গে কোরআন শুভে করে তুই কলি বলে আমি মেয়ে তাহলে এখন তুই ছেলে এখন তোর সবে পরিচয় করে নিল তাহলে তুই এক মিথ্যা কথা করে কাপড় চোর খোলা ফেলাইলে সেই সময় করলো কি ঘরের ভিতরে গেছে না আমি এবার করতেছি যে আমি তুই এগের কথা বিশ্বাস করতেছি না এক মনে বিশ্বাস হইতেছে আর এক মনে বিশ্বাস হইতেছে না তাহলে আমার একটু তুই দেখা তাই আমি দেখলাম সেই এইটা সে ওরা এইটি করে দিল বলে যে সকালে তাহলে পাঠাই দিও এ আর রাহিও না তুই শান্তর বউ হিসাবে এই বাড়িতে থাকলেন এখন তারা দাবি করতেছে যে আপনি ছেলে মানুষ আপনি কোনো মেয়ে না তো এটা কি সঠিক মানে আপনি একটা ছেলে খামাখা এইটা কি উদ্দেশ্যে করলেন আপনি উদ্দেশ্যহীন ভাবে এই সময়টা আপনি নষ্ট করলেন এটা আপনার সময়ের দাম আছে না আপনি কি হ্যাঁ হ্যাঁ বলেন খুলে বলেন সেই ক্ষেত্রে আমার উপরে হরমোনের সমস্যা ছিল আমার মধ্যে মেয়েরই হরমোনটা বেশি বুঝছেন তো সেই ক্ষেত্রে আবেগে বশবর্তী হয়ে আমি কাজগুলো করছি কিন্তু আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না আমরা তো মনে করছি বই মেয়ে কথাবার্তা করছে আমাকে ডাক ডুক হইতেছে আম্মু কইতেছে তার কালকে আমার যায় আমি নেপতেছি কালকে আমার যায় কেউ কি যে বড় নাইতে দিয়ে কি কর হয়তো শান্তর বই ফিলে শান্ত কয় দেখ দেই তার আমি এসে ঘরের মধ্যে গেলাম তাহলে কই দেখিতে কোনো দেখতে দেয় না আগেল আমার যায় দেখছে দেখে কয় তুই তোরা দেখে কেন আমার মাঝে যাই করলে কি আবার ফিরে ছেলের টানটা খসা হেলা দিলে খসা হেলালে আমি আবার জামা হয়েছে করলাম এনে দিই পুরুষ এমনি পুরুষের যা আছে ওই তাই আছে মুসলমানই নইছে তাও কোনো কাগজপাতি নাই আইডি কার্ড নাই তারপরে বলছিল যে তাহলে ওর গার্জেন পক্ষ ফোন দিয়ে তাহলে ওর কিছু জানা যাক আমাকে জানার দরকার আছে বিয়েটা হচ্ছে ঈদের দিন কুরবানি ঈদের দিন রাখতে লাস্টে শেষে কয় যে না আমার গার্জেন জানালে আমার বিয়ে হতে দেবে না আমি পরে তাকে মানাই নেবো যেভাবে মানাইতে হয় মানাই নেব সমস্যা নেই কোনো কিছু আমাকে টের পাইছি ঠিকই কিন্তু আমি কারোর কাছে বলার মতো সুযোগ পাইনি এই কারণে যে হয়তো কেউ বলতে পারে যে ছেলেটা পছন্দ করে আনছে মা বাবার পছন্দ না দেখে এর জন্য মনে হয় যে এরকম একটা চাল খাটে খেদাইবার চাইতেছে এই চক্ষু লজ্জায় আমি কারোর কাছে মানে বলি নাই তাও একদিন আমার বড় জারে বলছি যে বড় ফা দেওয়াস না যে মেয়েটা তো ঠেয় না যে মেয়ের মতো আবার এমনকি মনে হয় না যে কোনো ফ্যামিলিগত মেয়ে মনে হয় যে কোনো সিটার মিটার মতো লাগে এরকম আর কি বললো আমাদের সাথে আচার আচরণ এত সুন্দর করছে আমার পেটের মেয়ের চেয়েও বেশি আমার যদি কোথাও ভালো লাগে না হাত টিপে দিত পাও টিপে দিত মাথা হাতায় দিত গোসলের পানি চাপে দিত রান্না বাড়া দুয়ের ঘর সুরা কাপড় চোপড় ধোয়া আমার ওই ছোট ছেলের গোসল করাই না খাওয়াই না সবকিছুই করতো চলে গেল ছেলে কয় মা আমি যাও তাই তাহলে ওরা আমি রাখবো কিভাবে
পরে শেষে আমি বিশ্বাস যাই না, লাস্টে শেষে কালকে কইতেছি আমি নাহলে গলায় ধরে নেবো নাহলে বিষ খাবো, তোমার কাছে বলতেছি তোমরা আমার এটা কোনো কিছু করতেছো না। পরে আসের আজানের আগে এলো, আমি দেখছি, আমি দেখার পরে আমি বলতেছি মনে মনে একা একাই ভাবতেছি যে আমি একা দেখলে তার অভিনয়, আমি যদি কই কারোর কাছে কেউ তো বিশ্বাসও করবি না, মানুষে ভাববি যে হয়তো মনে হয় মেয়েদের পছন্দ না, এর জন্য আমরা এসব কথা বলতেছি। লাস্টে শেষে আমার বড় জারে মেজো জারে ডাক দাইনে দেখাইছি, তাও দেখায় নাকি জোর করে দেখা হয়েছে। তারপরে সে হাসি কই তুমি এ কি করছো, আমার চাউলটার কপালটাই তুমি নষ্ট করে দিছো, আমার চাউলটা তো আবার বিয়ের সাথে দেওয়া লাগবে, তুমি ছেলে মানুষ তুমি আমার ছেলের সাথে মেয়ে সে যাইছো, তুমি কি এটা কাম করছো নাকি? বড়ুয়ের মুখে আর কোনো কথা নাই, ভাষা নাই। আমাদের এলাকায় যে ঘটনা ঘটছে, মানে যে জিনিসটা ভাইরাল হয়েছে, 2.5 মাস পর আমরা জানতে পারলাম এলাকার লোক যে বিবাহিত স্ত্রী সে পুরুষ হয়েছে। এলাকায় অনেক গুঞ্জন হচ্ছে। পরে আমরা এলাকাবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিই যে যাতে এই ছেলেটাকে তার দেশের বাড়ি কি বলে চট্টগ্রাম আমরা পাঠা দিতে পারি। আমরা এলাকা মিলে সব লোকজন মিলে তাকে আমরা ওখানে পাঠা দিচ্ছি। আমরা তো আশঙ্কা করছিলাম যে এখানে কেউ তাকে মারধর করে কিনা। আসলে আমাদের এলাকার মানুষ শান্তপ্রিয়, কেউ তাকে কোনো আঘাত করে নাই। এখানে অনেক জনগণ মেলা ছেলে মেয়ে আছে যে দেখার জন্য। কারণ এই ভিড় না ঠেলতে পেরে আমরা এলাকার লোক তাকে সয় সম্মানে তার বাপের বাড়ি পাঠা দিছি চট্টগ্রাম। আমি এলাকার ভিতরে জানলাম